গুড মর্নিং। আজ হচ্ছে 31শে জানুয়ারি, আর আজকে আমরা যাব হচ্ছে কাফেরগাঁও থেকে কোলাখাম। কোলাখাম যাওয়ার পথে একটা ওয়াটারফল পড়বে, যেটার নাম হচ্ছে ছাঙ্গি ওয়াটারফল, যেটা আমাদেরকে ট্রেক করে আর কি যেতে হবে। ট্রেকিংটা মোটামুটি যা শুনলাম, মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিটের ট্রেকিং, যেটা করতে হবে। যাই হোক, এখানে আপাতত আমরা এই কাফেরগাঁওয়ের যে কাফেরন হোমস্টে, এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করব, করে তারপর এখান থেকে আর কি রওনা দেব কোলাখামের দিকে। তো যেতে মোটামুটি ড্রাইভার সাহেবের সাথে যেটা কথা বলে যেটা বুঝলাম, মোটামুটি এখান থেকে 2.5 থেকে 3 ঘন্টা নাকি সময় লাগে। রাস্তাও নাকি মানে পুরোপুরি পাহাড়ি রাস্তা। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ওরা আজকে আমাদেরকে লুচি আর আলুর তরকারি দিয়েছে, সেটা জাস্ট খেয়েই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। চলুন এবার আপনাদেরকে দেখাই ওয়াটারফলের ট্রেকিংটা। সময় হচ্ছে এখন 12টা 15, আর এই সবে পৌঁছালাম চাঙ্গি ফলসে। এখন চাঙ্গি ফলসে নামতে হবে, এরকম সিঁড়ি আছে এখানে করা, আর এই সিঁড়ি দিয়ে বেশ অনেকটাই নিচে মনে হচ্ছে যেতে হবে। তো আমরা যখন এই কাফেরগাঁও থেকে এলাম এই কোলাখাম বা এই চাঙ্গি ফলসে, রাস্তা আপনার মানে প্রচণ্ডই আর কি মানে নন এক্সিস্টেন্ট আর কি, রাস্তা কিছুই ছিল না। মানে 8 কিলোমিটার রাস্তা আসতেই আমাদের প্রায় 1 ঘন্টার ওপর লেগেছে, মানে প্রচণ্ডই খারাপ আর কি রাস্তা। যাই হোক, ওইরকম করে করে তাও এসছেন। আর যদি নিজেদের গাড়ি আনেন এখানে, আমি রেকমেন্ড করব এখানকার মানে লোকাল যে ড্রাইভার আছে তাকে আর কি হায়ার করে নেবেন, কারণ এই রাস্তায় সাধারণ মানুষের পক্ষে চালানোটা মানে খুবই চাপের। সো সেটাই বলবো। আর আমাদের যে ড্রাইভার আর কি, সে আপনার মানে প্রাইভেট গাড়িও আর কি চালিয়ে দেবে বললো। তো তার আমি কন্ট্যাক্ট ইনফোটা চেষ্টা করব ওই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিতে। আর এখানে ছোট গাড়ি আসাটা একটু চাপের, তার কারণ হচ্ছে এইখানে আপনার মানে যে রাস্তা, এখানে অনেক বড় বড় পাথর রয়েছে। সো যদি গাড়ি আনেন তাহলে একটু উঁচু গাড়ি আনতে হবে, মানে থার বলুন, স্করপিও বলুন, এই ধরনের গাড়ি আর কি থাকলে সুবিধা হবে। যাই হোক, এবারে আমরা নিচে নামি, ছাঙ্গি ফলসটা যাই, আর এই রাস্তাটা ঠিক কেমন সেটাও আপনাদেরকে আর কি দেখাই। চলুন, আসুন। এই ফলসে একটা 20 টাকা করে ফিজ আছে, আর যদি লাঠি নেন তা লাঠির জন্য আলাদা 10 টাকা করে ওরা চার্জ নেয়। আর এখানে একটা মানে কাগজ রাখা আছে, যেখানে দেখা যাচ্ছে মানে এখানে অনেক ধরনের আর কি পাখি ফাঁকি দেখা যেতে পারে। তো দেখা যাক যদি পাওয়া যায়। এমনিতে চারদিকটাই জঙ্গল, একটু যদি দেখেন। সো মানে খুবই ভালো মনোরম পরিবেশ এখানে। যে এইরকম হচ্ছে আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের ফলসের দিকে। বেশ ভাল লাগছে এই পরিস্থিতিতে। অনেকটাই নিচু, হ্যাঁ। বুঝলে, কিন্তু যেতে গিয়ে মানে যাওয়াটা খুবই মানে তেমন চাপের কিছু নেই যাওয়াটাতে, বাট আসাটা মনে হচ্ছে মানে বেশ ভালোই চাপ লাগবে, বুঝলেন, কারণ অনেকটাই নিচে আর বেশ খাড়াই আছে আর কি রাস্তাটা। নামাটা তো খুবই সোজা, ঝপঝপ করে নেমে যাচ্ছে। এই যে এইরকম হচ্ছে রাস্তা, সরু রাস্তা, বাঁশ দিয়ে এরকম একটা ব্যারিকেড টাইপের করা আছে, আর এই পাশে পাহাড়। আর এখান থেকেও দেখা যাচ্ছে কিছুটা আর কি ওয়াটারফলের নিচটা, বাট ওই আর কি ওটাকে দেখার জন্য আর কি নিচে যাওয়া বেশ ভালো অ্যাডভেঞ্চারাস। মা বেশ ভালোই এরকম হাঁটতে হাঁটতে লাঠি নিয়ে বেশ চলে যাচ্ছে এখান থেকে।
এমনি মোটামুটি নিচের রাস্তাগুলো যা দেখছি মোটামুটি বেশ ভালোই আর কি বাঁধিয়ে রেখেছে। উপরের দিকেরটা একটু খারাপ ছিল, বাট নিচের রাস্তাটা বেশ ভালোই বাঁধানো। এই যে এই ফলস দিয়ে এসে গেলাম আর কি, নিচে নামা হয়ে গেছে। কেমন লাগলো রাস্তাটা? খুব ভালো লেগেছে। এখন রাস্তা অনেক পরিষ্কার করে দিয়েছে, নামতে অসুবিধা হবে না। আগে যেমন টেরা দেখা রাস্তা ছিল, কিছু মাটির রাস্তা আছে, কিছু পুরো স্টোন দিয়ে বাঁধানো রাস্তা আছে, আরামসে আসা যাবে। আর যদি বয়স্ক মানুষ হয় তাহলে একটা লাঠি নিয়ে নামতে পারবেন, নমিনাল একটা চার্জ আছে, বাস তাহলেই ভালো। তুমি কবে এসেছিলে লাস্ট এসেছিলাম 2022 সালে ডিসেম্বর মাসে। ও আচ্ছা। এই যে এইটা হচ্ছে ফলসটা, এইখানে এই ফলসটা দেখার জন্য আর কি আসা, ছাঙ্গি ফলস। ছাঙ্গি ফলস উইথ অল ইটস মাইটি। এরকম ফলসে নিচে অবধি পুরো নামা যাচ্ছে এখন দেখছি। ফলসের বেশ ফলস দেখার পর আমরা ওখানকার লোকাল লোকেদের কিছু ড্রেস পরে একটা ফটোশ্যুটও করি। তো এই 2 বাজে এখন, আর এই সবে এলাম হোমস্টেতে। তো চাঙ্গি ওয়াটারফল থেকে উঠতে বেশ অনেকটাই, আমরা মানে একটা রাফ এস্টিমেট হচ্ছে 1250 সিঁড়ি লেগেছে আর কি উঠতে। ওয়েলকাম। এটা হচ্ছে জুইস প্যালেস, কোলাখামের আমাদের হোমস্টে। এরকম একটা বেশ কোজি রুম পাওয়া গেছে এখানে। এখানে যা দেখছেন এগুলো হচ্ছে পুরোপুরি আর কি কাঠের রুম, যাতে ওয়েল ইনসুলেটেড থাকে আর কি ঠান্ডা থেকে। এরকম একটা বেড আছে, আর এইরকম এই দিকটাতে একটা আর কি বাথরুম আছে। বাথরুমটা বেশ ছোটই, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো বাথরুমটা। আর এইদিকে হচ্ছে আমাদের একটা ব্যালকনি আছে, যেটা আর কি খাট থেকে বসেও আর কি দেখা যাবে। আর এই ব্যালকনিটা থেকে আর কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আজকে খুবই কুয়াশা এই জায়গাটাতে, তাই জন্য আর কি দেখা যাচ্ছে না। বাট এখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা আর কি দেখা যায়। গুড মর্নিং। আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি, আর আজকে রওনা দেব আমরা ঋষভের উদ্দেশ্যে। যেতে গিয়ে আমাদেরকে 4টে সাইট সিং আছে। একটা হচ্ছে একটা মনাস্ট্রি আছে, আরও 3টে আছে। এখন বাজে হচ্ছে সকাল 9:10, আর পৌঁছবো এখন মোটামুটি 8 কিলোমিটার দূরে বললো। মোটামুটি যা পাহাড়ি যা রাস্তা, 1 ঘন্টা তো সময় লাগবে। তো এবার দাঁড়ান আপনাদেরকে দেখাই তাহলে সাইট সিনগুলো কেমন কি লাগছে। এখন এসে গেছি লাভা মনেস্ট্রিতে। আজকের এটা ফার্স্ট সাইট সিংয়ের স্পট। সো এরকম ওদের গেটটা, আর বেশ অনেকটাই ওপরে আর কি উঠতে হবে আমাদেরকে এই মনেস্ট্রিটা দেখতে গেলে। সো এখন খুবই ঠান্ডা এখানে। যাই হোক, এখন উঠি আর কি, আসুন।
এসে গেছি এই মনেস্ট্রিতে। এই ওপরে এটা মনে হয় ওদের হোস্টেল, এই রেড রঙের। আর এই পাশে একটা হোস্টেল আছে, আর এই দিকটাও মনে হয় হোস্টেল। আর এই ওপরে হচ্ছে আমাদের মনেস্ট্রি। এসে গেছি এই লাভা মনেস্ট্রিতে। অপরূপ হাতের কাজ আছে এখানে, খুবই সুন্দর, আর হাইলি রেকমেন্ডেড আসার জন্য। চারদিকে সিনারিটাও মানে ব্রেথ টেকিং। চারদিকে দেখুন পুরো পাহাড় আর কুয়াশা। এখানে এলে এমনি মানে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে, হাওয়া এতটাই ভালো এখানকার। খুবই সুন্দর চারদিকটা। আজকের দিনের এটা দ্বিতীয় সাইট সিন। এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। ঠিক আমার এই ডান দিকে একটা স্ট্যাচু আছে, আই লাভ লাভার। আর আমরা যাচ্ছি এই ওপরের দিকে। এইখানটাতে হচ্ছে আমাদের পাইন ফরেস্ট আছে, তার ভেতরেই একটা ওয়াক টাইপের আছে। সেটাই আর কি এখানকার বিশেষত্ব, সেটাই দেখতে যাচ্ছি। আর যেতে গেলে একটা টিকিটও কাটতে হবে ওপরে আপনাদের। সেই টিকিটটা কেটে তারপরে এন্ট্রেন্স আছে। এরকম একটা এই ট্রেকিং ট্রেলে আর কি উঠতে হবে এই লাভা ভিউ পয়েন্টে। যদি আসেন তাহলে এরকম ট্রেকিং ট্রেলটা দিয়ে উঠে আর কি পৌঁছতে হবে। লাভা ভিউ পয়েন্ট ঘোরার পর এরকম চিকেন থুপকা খাই আমি এই ওখানকার একটা রোড সাইড দোকান থেকে। খুবই ভালো ছিল খেতে। আর এরকম ঠান্ডা এরকম একটা গরম থুপকা খুব ভালো লাগছিল। লাভা ভিউ পয়েন্ট দেখার পর একবারে চলে এসেছি এখন রিসর্টে। আজকের আমাদের থাকার জায়গা হচ্ছে হিমালয়ান হাট, এখানকার একটা হোমস্টে। আর এইখানের দুটো রুমে আমরা আজকে ঘর পেয়েছি। আসুন এবারে ঘরটা আপনাদেরকে দেখাই। আসুন এবার আমাদের ঘরটা দেখাই। সো আপাতত এখানে কারেন্ট নেই, তো তাই জন্য আর কি আলোটা জ্বালাতে পারছি না বাথরুমে। ঢুকেই ঠিক এইখানটা একটা বাথরুম আছে, আর এইরকম দুটো বেড আছে, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। এখানে টিভিও রয়েছে। আর ঠিক ঘরের সাথে এই লাগোয়া এই বারান্দাটা রয়েছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর কি দেখা যায়। বাট আপাতত খুবই কুয়াশা এখানে, তো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। সো এইখান থেকে পুরোপুরি আর কি স্ট্রেট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তারপর এরকম একটা দুর্দান্ত লাঞ্চ করে আমাদের মোটামুটি সেই দিনটা শেষ হলো। এরকম ভাত, ডিম ভাজা, ডাল আর এত ধরনের তরকারি খেতে ওই ঠান্ডায় বেশ ভালোই লাগছিল।
খুব শীঘ্রই ফিরছি আমার প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।